বনতারা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার। ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গুজরাটের জামনগরে এই ব্যক্তিগত চিড়িয়াখানা বিস্ময়কর। এখানে 50টিরও বেশি ভালুক, 160টি বাঘ, 200টি সিংহ, 250টি চিতা, 900টি কুমির সহ বিভিন্ন প্রাণী রয়েছে। চিড়িয়াখানাটি এমন একটি প্রকল্প যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাণী আনা হয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা থেকে রহস্যজনকভাবে শত শত প্রাণী নিখোঁজ হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা করেছে। তাদের দাবি, চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা 672 থেকে কমে 351-তে দাঁড়িয়েছে, অর্থাৎ 321টি প্রাণীর কোনো হদিশ নেই। এই অভিযোগের মধ্যেই সম্প্রতি আরও 51টি প্রাণীকে ভিন্ন রাজ্যের একটি বেসরকারি কেন্দ্রে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে এই প্রাণীগুলো আম্বানিদের ব্যক্তিগত চিড়িয়াখানা বনতারা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে। এটি পরিচালনা করেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। এ বিষয়ে স্বজন নামে আলিপুরের একটি প্রাণী অধিকার সংস্থা সরব হয়েছে এবং থানায় অভিযোগও দায়ের করেছে। মামলাকারী সংস্থার অভিযোগ, এই অনিয়ম 1 বছরের নয়, বরং 30 বছর ধরে চলছে। তারা আদালতকে গত 10 বছরের সমস্ত হিসাব খতিয়ে দেখার আবেদন জানিয়েছে। এই ঘটনার জেরে কেন্দ্র নড়েচড়ে বসেছে এবং রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ নিয়ে বৈঠকে বসেছে। উল্লেখ্য, 3000 একর জায়গা নিয়ে বিস্তৃত এই ব্যক্তিগত চিড়িয়াখানাটি গত মার্চে উদ্বোধন করেন আম্বানি পরিবারের ঘনিষ্ঠ বলে খ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুমি নোমান, ডেইলি সাউথ।